আসসালামু আলাইকুম। এই বর্ষাকালে অনেক সহজলভ্য হয়ে গেছে আমাদের জন্য আমড়া ফলটি। এই ফলটি ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ এবং এটা শুধু হজম শক্তি বাড়ায় না, এটা মুখের রুচিও ফিরিয়ে আনে। এছাড়া এই সিজনে যারা ঠান্ডা, সর্দি, কাশির সমস্যায় ভুগছেন তাদের জন্য আমড়া অত্যন্ত উপকারী একটা ফল। তাহলে চলুন আর দেরি না করে আজকে রেসিপিতে চলে যাই। আজকে আমড়া মাখা বানাতে আমরা 2টা আমড়া নিয়েছি। আমরা 2টা পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। অনেকটা পিলারের সাহায্যে এদের খোসাগুলো ছিলে নিব। একইভাবে আমরা দ্বিতীয় আমড়াটাও ছিলে নেব। এখন একটা শিলপাটার উপর ফল 2টা রেখে এগুলোকে হালকা পিষে নিব। আমাদের 2টা ফলে থ্যাতলানো হয়ে গেছে। এখন এই আমড়াগুলো একটা বাটিতে তুলে রাখবো। একই শিলপাটায় কিছুটা ধনেপাতা এবং একটা কাঁচামরিচ নিয়ে এদেরকেও থেতলে নিব। এখন এই পিষে নেওয়া ধনেপাতা ও কাঁচামরিচের মিশ্রণটাও একটা বাটিতে তুলে রাখবো। এখন আমরা মাখানোর জন্য একটা বাটি নিলাম। এর মধ্যে আমাদের আমড়াগুলো এবং ধনেপাতা ও কাঁচামরিচের মিশ্রণগুলো ঢেলে দিলাম। এখন এর মধ্যে বাসায় তৈরি টকঝাল মিষ্টি তেঁতুলের আচার 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আচারটা বাসায় তৈরি, সেটার রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সবগুলো আইটেম একসাথে মিলিয়ে নিব। যেহেতু তেঁতুলের আচারে লবণ, চিনি, ঝাল সব দেওয়া আছে, এই কারণে আমি এক্সট্রা কোনো লবণ বা চিনি দিচ্ছি না। বাট তারপরও আপনারা মিশ্রণটা মিক্স করার পরে আপনারা টেস্ট করে দেখবেন যে কোনো লবণ বা চিনি লাগবে কিনা। আমার আমড়াটা একটু টক বেশি হয়, এতে একটু লবণের দরকার মনে হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এখন আরেকবার মেখে নিলেই আমাদের আমড়া মাখাটা রেডি হয়ে যাবে এবং এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। টক ঝাল মিষ্টির একটা অসম্ভব সুন্দর কম্বিনেশন ছিল। আপনারা যারা শুধু শুধু আমড়া খেতে পছন্দ করেন না তারা এভাবে মেখে খেতে পারেন। ত্বকের কারণে অনেকে খেতে চায় না, আবার অনেকের সর্দি কাশির সমস্যা থাকলে তারা এইভাবে আমড়া মাখা খেলে তারাও অনেক উপকার পাবে। আজকের মতো এই পর্যন্তই রইল। আপনাদের রেসিপিটা যার যার ভালো লেগেছে তারা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।